সেদিন ধ্বংসের পথে চলে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেটকে বিপদে ফেলে হাবিবুল বাশার, আফতাব আহমেদ, অলোক কাপালিরা বেছে নিয়েছিলেন অন্য এক পথ। দিনটা ছিল 14 সেপ্টেম্বর 2008। সুন্দর এক সকাল, আর 10টা দিনের মতোই অনেক সম্ভাবনা নিয়ে হাজির হয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য সেই সকালটা ছিল অন্ধকারে মোড়ানো। সেদিনই দেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ও বিতর্কিত বিদ্রোহের সূত্রপাত হয়। ইন্ডিয়ান ক্রিকেট লিগের নবম দল হিসেবে যোগ হওয়া ঢাকা ওয়ারিয়র্সে যোগ দেওয়ার খবরটা সেদিনই প্রথম জানা যায়। আনুষ্ঠানিকতা শুরু হয় 2 দিন বাদে। 14 জনের সেই দলের 12 জনই কোনো না কোনো সময় খেলেছেন জাতীয় দলে। কিছুদিন আগেই অধিনায়কত্ব ছাড়া হাবিবুল বাশার সুমন ছিলেন অধিনায়ক। আফতাব আহমেদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, শাহরিয়ার নাফিজ, অলোক কাপালি, ধীমান ঘোষ, মোশাররফ হোসেন রুবেল, ফরহাদ রেজাদের মতো প্রতিভাবানরা জাতীয় দল ছেড়ে চলে এসেছিলেন মোহাম্মদ রফিক ও মঞ্জুরুল ইসলামের মতো সাবেকরা। গোলাম মাবুদ কিংবা মাহবুবুল করিমের মতো প্রতিভাবানরাও বিসর্জন দিয়েছিলেন নিজেদের ঘরোয়া ক্যারিয়ার। কি এমন ছিল সেই আইসিএলে? সেই ইতিহাসটা জানতে আরও একটু পেছনে ফিরে যেতে হবে। ভারতের জি এন্টারটেইনমেন্টের স্বত্বাধিকারী সুভাষ নামের একজন চিন্তা করলেন একটা টি-20 লিগের আয়োজন করবেন, তবে ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে রাজি হয়নি। যার জন্য সুভাষ নিজেই আয়োজন করে এই টুর্নামেন্টের, এবং ভারত ক্রিকেট বোর্ড সেটা নিষিদ্ধ ঘোষণা করে, এবং সেখানে যে ক্রিকেটাররা খেলবে তারাও ক্রিকেটের দিক থেকে নিষিদ্ধ। কিন্তু সুভাষ তার সিদ্ধান্তে অনড়। অনেক চড়াই উতরাই পেরোনোর পর 2007 সালের নভেম্বরে মাঠে গড়ায় আইসিএলের প্রথম আসর। স্থানীয় 6টি দল অংশ নেয় প্রথম আসরে। দলগুলোতে ছিল তারকার ছড়াছড়ি। ব্রায়ান লারা থেকে শুরু করে শেন বন্ডরাও খেলেন সেখানে। 2008 সালে দলের সংখ্যা বেড়ে হয় 9। সেবারই প্রথমবারের মতো 2টি বিদেশি দল যোগ হয়, লাহোর বাদশাহসের সাথে ঢাকা ওয়ারিয়র্স। বড় একটা ঝড় যে বাংলাদেশ ক্রিকেটে আসতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল, কারণ সেবারই 14 সেপ্টেম্বর বিসিবিকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন 6 ক্রিকেটার। তখনই আইসিএলে যাওয়ার সন্দেহ করেছিল গণমাধ্যম। 16 সেপ্টেম্বর এর সত্যতা মেলে। 17 সেপ্টেম্বর আইসিএলে অংশ নিতে যাওয়া 14 বাংলাদেশি ক্রিকেটারকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে বিসিবি। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে, কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন, আল আমিন দেখছেন সিলেট থেকে, ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ, আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আইসিএলের ধাক্কায় দল গঠন করতে যখন হিমশিম খাচ্ছিল বিসিবি, তখন একটা চমক দেখিয়েছিল জাতীয় দল। বিদ্রোহের পর প্রথম যে আন্তর্জাতিক ম্যাচটা খেলে বাংলাদেশ, তাতেই হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে। 2008 সাল থেকে খেলোয়াড় হারাতে শুরু করে আইসিএল। বিশেষ করে বিসিসিআই যখন বিদ্রোহী ক্রিকেটারদের সাধারণ ক্ষমা ঘোষণা করে ঘরোয়া ক্রিকেটে সুযোগ করে দেয়, তখন আইসিএলের টিকে থাকার আর কোনো পথ খোলা ছিল না। ফলে 2009 সালেই আনুষ্ঠানিকভাবে আইসিএলের সমাপ্তি ঘটে যায়।